বেতার বাংলায় স্বাগতম। আজকের আলোচনাটা একটা বেশ অদ্ভুত সূত্র ধরে শুরু হচ্ছে। হ্যাঁ, বলুন। 1941 সাল আর 2025 সাল, এই দুটো বছরের ক্যালেন্ডার নাকি একেবারে হুবহু এক। ওহো হ্যাঁ, শুনেছি ব্যাপারটা। একই তারিখে একই বার পড়ছে, তাই তো? একদম। তো প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা সংখ্যাগত মজা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আসলে আমাদের হাতে যে উৎসটা আছে তারা কিন্তু মনে করছে এর একটা গভীর তাৎপর্য আছে। গভীর তাৎপর্য কিরকম? তারা এটাকে নিছক কাকতালীয় বলে মানতে চাইছে না, বরং কিছুটা ভয়ের ইঙ্গিতও দেখছে এর মধ্যে। আচ্ছা, তাহলে তো ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হয়। হ্যাঁ, চলুন সেটাই করি। প্রথমে তাহলে ওই ক্যালেন্ডারের মিল আর 1941 সালের প্রেক্ষাপটটা একটু দুছি, উৎসটা কি বলছে সেই অনুযায়ী। ঠিক। আর তারপর আমরা দেখব কেন তারা 2025 সালকেও ওই একই রকম ডিগামস অভিশপ্ত পথে হাঁটছে বলে মনে করছে। আর সবশেষে ওই টাইম লুপের ধারণাটা। হ্যাঁ, ওই সময়ের চক্র আর ভবিষ্যতের উপর এর প্রভাব নিয়ে উৎসটার ভাবনাগুলো আলোচনা করব। বেশ, তাহলে শুরু করা যাক ওই মূল পয়েন্টটা দিয়ে। 1941 আর 2025 ক্যালেন্ডার পুরো এক, জানুয়ারির 1 তারিখ, দুটো বছরেই বুধবার। প্রতিটা দিন, প্রতিটা বার সব মিলে যাচ্ছে। এটা তো বেশ অবাক করার মতোই ব্যাপার। অবশ্যই অবাক করার মতো, কিন্তু উৎসটা বলছে কি শুধু এই মিলটা দেখলেই হবে না, 1941 সালটাকে মনে করতে হবে। 1941 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কথা বলছেন? ঠিক তাই। উৎসটার মতে সেটা ছিল বিংশ শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর, রক্তাক্ত আর ট্র্যাজিক বছরগুলোর একটা। বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। পার্ল হারবারে হামলা হলো সে বছর, গণহত্যা, বিভিন্ন শহরে বোমাবর্ষণ, দুর্ভিক্ষ, একটা ভয়াবহ পরিস্থিতি আর কি। ভয়াবহ তো বটেই। উৎসটি সেই জন্য 1941 সালকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। আর সেই সূত্র ধরেই তারা 2025 সালের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, তারা এই বছরের 2025 সালের ঘটে যাওয়া কিছু ঘটনার তালিকা দিচ্ছে। কি কি ঘটনার কথা বলছে তারা? যেমন ধরুন, ক্যালিফোর্নিয়ার ওই বিধ্বংসী দাবানলটার কথা বলছে। ও হ্যাঁ। তারপর মহাকুম্ভ মেলায় যে দুঃখজনক পদপিষ্টের ঘটনা ঘটল, পাহেলগামের সাম্প্রতিক হামলা। আচ্ছা। ব্যাঙ্গালোরে আরসিবি ম্যাচ নিয়ে যে ঝামেলাটা হলো, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি, আবার বিভিন্ন জায়গায় ট্রেন লাইন চ্যুত হওয়ার ঘটনাও উল্লেখ করছে। অনেকগুলো ঘটনা তো। হ্যাঁ, এবং তাদের বক্তব্য হচ্ছে বছরটা তো সবে মাঝপথে, কিন্তু এই ঘটনাগুলো নাকি 1941 সালের একটা ছায়া বহন করছে। কিন্তু একটা প্রশ্ন আছে, 1941 সালের বিশ্বযুদ্ধ, পল হারবার, এগুলোর বিশালতার সাথে কি এই ঘটনাগুলোর তুলনা করা যায়? উৎসটাকে একটু বেশি মিলিয়ে ফেলছে না, যাকে বলে অ্যাপেল আর কমলার তুলনা? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হয়তো তারা ঘটনার ভয়াবহতার মাত্রার চেয়ে ঘটনার ধরন বা পরপর অঘটন ঘটার প্রবণতার উপর বেশি জোর দিচ্ছে। হতে পারে। আর এখানেই তারা ওই টাইম লুপ বা সময়ের চক্রের ধারণাটা আনছে। তারা জোর দিয়ে বলছে এটা কোনো সমাপতন বা কাকতালীয় ঘটনা নয়। নয়, তাহলে কি? তারা মনে করছে আমরা যেন একটা সময়ের চক্রে আটকে গেছি। 1941 সালের ঘটনাগুলোই যেন 2025 সালে নতুন রূপে ফিরে আসছে। বলেন কি? হ্যাঁ, এবং তাদের আশঙ্কা এই পুনরাবৃত্তিটা হয়তো আরও বিপজ্জনক হতে পারে। এই যুক্তির সপক্ষে কি তারা আর কিছু বলছে? হ্যাঁ, আরও একটা উদাহরণ দিচ্ছে তারা, যেটা শুনলে আরও অবাক হতে হয়। কি সেটা? তারা বলছে 2019 সালের ক্যালেন্ডার, যে বছর কোভিড অতিমারি শুরু হলো, হ্যাঁ, সেই ক্যালেন্ডারটা নাকি 1918 সালের ক্যালেন্ডারের সাথে হুবহু মিলে যায়। 1918 স্প্যানিশ ফ্লুর বছর? ঠিক, যে বছর স্প্যানিশ ফ্লুতে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। দুটো ভয়াবহ অতিমারির বছরের ক্যালেন্ডারও এক। এটা তো অবিশ্বাস্য লাগছে শুনতে। উৎসর দাবি কিন্তু এটাই। দেখুন, আকর্ষণীয় ব্যাপারটা হলো তারা ক্যালেন্ডারের এই গাণিতিক মিলের ভিত্তিতে ইতিহাসের একটা প্যাটার্ন খুঁজে পাওয়ার চেষ্টা করছে। প্যাটার্ন? তারা দেখাতে চাইছে যে শুধু দিন তারিখ মিলছে তা নয়, বড় ধরনের বিপর্যয় বা ঘটনা প্রবাহেও যেন একটা মিল থেকে যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখা দরকার, এই ধরনের প্যাটার্ন খোঁজার সময় অনেক সময় আমরা শুধু সেই ঘটনাগুলোকেই গুরুত্ব দিই যেগুলো আমাদের ধারণার সাথে মেলে। এটাকে কনফার্মেশন বায়াস বলে। আচ্ছা, আমরা যা বিশ্বাস করতে চাই সেটাই দেখতে পাই। অনেকটা তাই। হয়তো এমন আরও অনেক বছর আছে যাদের ক্যালেন্ডার মিলেছে, কিন্তু তেমন বড় কোনো অঘটন সেই বছরগুলোতে ঘটেনি। সেগুলোর কথা তো আর আলোচনায় আসছে না। তা অবশ্য ঠিক, কিন্তু উৎসাটা যে প্রশ্নটা তুলেছে,
যদি সত্যিই এমন কোনো চক্র বা লুপ কাজ করে হ্যাঁ, আর সেটাকে যদি বোঝা যায় তাহলে কি শুধু ভবিষ্যৎ আঁচ করা যাবে নাকি সেটাকে বদলেও ফেলা যেতে পারে? এটা একটা বিরাট প্রশ্ন। ভাবনাটা একদিকে যেমন খুব ইন্টারেস্টিং তেমনই কিন্তু একটু অস্বস্তিকরও, তাই না? যেন আমরা একটা ছকের মধ্যে বাঁধো পড়ে গেছি। একদম। এই পুরো আলোচনাটা আসলে আমাদের এটা ভাবায় যে ইতিহাসের পুনরাবৃত্তি খোঁজা বা বিভিন্ন ঘটনার মধ্যে মিল খুঁজে বের করার যে প্রবণতা আমাদের মধ্যে আছে সেটা আসলে কতটা অর্থবহ। ক্যালেন্ডারের এই মিল কি সত্যিই ভবিষ্যতের কোনো গোপন সংকেত, নাকি এটা নিছকই সংখ্যার এক অদ্ভুত খেলা? উৎসটা তো একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ তুলে ধরেছে। হ্যাঁ, তার একটা দিক দেখিয়েছে যেটা নিঃসন্দেহে আমাদের চিন্তার খোরাক যোগায়। আমরা কি সত্যি অতীতের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, নাকি নিছক কাকতালীয় ঘটনাকে একটা প্যাটার্নে ফেলার চেষ্টা করছি? প্রশ্নটা থেকেই যাচ্ছে। এই ছিল আজকের বেতার বাংলা। শুনতে থাকুন, ভাবতে থাকুন। ধন্যবাদ।